গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকের ব্লগটা সকালবেলা শুরু করেছিলাম, কিন্তু আমি বলেছিলাম যে একবারে আমি পুরোটা দিতে পারবো না, তা বাকিটা আমি এখন দিচ্ছি। আজকে আমি একটা ডেজার্ট বলেছিলাম হাপ্পুর জন্য তৈরি করব, পায়েস করছি না বলে। তা দেখলাম বাড়িতে আপেল আছে, কি আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে একটা ডেজার্ট আমি করছি। আশা করি আপনারাও ভালো লাগবে, আপনারা বাড়িতে করবেন। আচ্ছা, এই ডেজার্টটার জন্য আপনাদের লাগবে হচ্ছে আপেল। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপেল। আপেলটাকে এরকম ছোট ছোট টুকরোয় কেটে রাখতে হবে। আমি একটা আপেল অলরেডি এরকম ছোট ছোট টুকরোয় কেটে রেখেছি। এটার জন্য লাগবে হচ্ছে আপনাদের আমন্ডস মানে হচ্ছে কাঠবাদাম আমরা যেটা বলি, এই যে আমি দুটো করে সেগুলোকেও আপনারা এরকম টুকরো টুকরো করে কেটে রাখবেন। কিছু কিশমিশ লাগবে, দুধ লাগবে। আমি এটা দেখাচ্ছি না যে এটাই লাগবে, যে কোনো দুধ দিতে পারেন আপনারা। তারপরে আপনাদের লাগবে হচ্ছে দারচিনি, এই যে দারচিনির গুঁড়ো, চিনি লাগবে, বাটার লাগবে। বাটার যদি আনসল্টেড হয়, আমি আনসল্টেড বাটার পাইনি, তাই জন্য আনসল্টেড আমাকে এই বাটারই দিতে হচ্ছে। আর মিল্কমেড লাগবে। আর একটা জিনিস লাগবে হচ্ছে বিস্কিট। এই যে বিস্কিট দেখছেন, এমনি মেরি বিস্কিট, এই মেরি বিস্কিটের গুঁড়ো। এবার আমি কিভাবে করছি আপনাদের দেখাচ্ছি। ওকে, এবারে দেখুন আমি প্যানটা হিট করে ফেলেছি, মানে কড়াইটা হিট করে ফেলেছি। আমার লাগবে হচ্ছে অল্প একটু মাখন। তবে যদি আনসল্টেড পান, মানে সাদা মাখন যেটা হয় সেটা আমি এখানে পেলাম না, সেইটা হলে সবচেয়ে বেশি ভালো হয়, তাদের জিনিসটা ভালো থাকে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি অলরেডি প্যানেতে। অল্প দেবেন, খুব অল্প করে, লো ফ্লেমে রাখবেন, নাহলে কিন্তু বাটার পুড়ে গেলে অসুবিধা হয়ে যাবে। এবার আপনাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে আমন্ডসগুলো। এখানে আমি আমন্ডসগুলো এই দুটো, এগুলো আমি যেগুলো কেটে রেখেছি সেগুলোই দিচ্ছি। দেখুন বাটার অলরেডি গলে গেছে, আমি আমন্ডসগুলো আস্তে করে দিয়ে দিচ্ছি। এবং এটাকে আপনাদের হালকা করে নাড়াতে হবে, যাতে আমন্ডসগুলো বেশি পুড়েও না যায়, আবার একটু যেন রোস্টেড মতো হয়ে যায়। হালকা রোস্টেড হয়ে গেছে। এবার আপনাদের আপেলগুলো যেগুলো আমরা ছোট ছোট করে কেটেছি, বেশি বড় টুকরো করবেন না, একদম ছোট ছোট টুকরো করবেন, কারণ ডেজার্টটার মধ্যে ছোট টুকরোই দিতে হবে, বেশি বড় টুকরো দিলে ভালো লাগবে না খেতে। এটাকে দেবেন। এবং এটাকে হালকাভাবে ফ্রাই করতে শুরু করবেন। এটা ফ্রাই হবে যতক্ষণ না এটা একটু লালচে মতো হয়। এর মধ্যে আর আপনাদের কি কি দিতে হবে আমি বলে দিচ্ছি। এটার মধ্যে আপনাদের চিনি দিতে হবে, একটু অল্প চিনি, বেশি না, কারণ আপনাদের অনুযায়ী দেখতে হবে। আপনাদের দেখতে হবে যে আপেলের মিষ্টি জিনিসটা কতটা আছে। আমি দেখলাম যতটা আছে, আর একটু চিনি না দিলে এটা ভালো লাগবে না, তাই আমি অল্প, মানে মোটামুটি আমি এরমভাবেই চিনিটা দিচ্ছি, কারণ একটা আইডিয়া করে দিচ্ছি যে মোটামুটি 1-1.5 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা যেন গলে যায়, দেখবেন গলেই যাবে, কারণ অলরেডি বাটার আছে। আর ভালোই হচ্ছে যেহেতু আনসল্টেড বাটার আছে, তাই জন্য চিনি দিলে একটু ভালো হবে, তাহলে মিষ্টি জিনিসটা থাকবে। আনসল্টেড বাটার নেই বলে ভুল বললাম, মানে সল্টেড বাটার আছে বলে চিনিটা দিলে একটু ভালোই লাগবে।
এটা পরে আপনারা যেটা দেবেন হচ্ছে এই দারচিনি গুঁড়োটা। এটা আপনারা যদি না কিনতে পারেন বাড়িতেও আপনারা দারচিনি গুঁড়ো করে দিয়ে দিতে পারেন, অল্প, বেশি না। এটা গন্ধটা ভালো আসে সিনামন পাউডারের। এবারে এটাকে আমি যতক্ষণ না লাল হচ্ছে আমি এটাকে করছি, বন্ধ করছি। ওকে ফ্রেন্ডস, এসব আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখুন লালচে মতো হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি। এবার আমি এখানে মোটামুটি হাফ কাপের ওপর একটু দুধটা নিয়েছি। দুধটা আগে আপনারা ডাইরেক্ট ইয়েতে বসাবেন না। আমি একটা প্যানে নিয়ে নিলাম, সসপ্যানে নিয়ে এর মধ্যে আপনাকে আমি মিল্ক, যদি আপনারা মিল্কমেড না চান, মানে এরকম কনডেন্স মিল্ক না চান আপনারা, আমি কোনো নাম বলছি না, মানে কনডেন্স মিল্ক যদি না চান আপনারা দিতে পারেন, চিনি দিতে পারেন, কিন্তু আমি কনডেন্স মিল্কই দিচ্ছি। এটাকে ভালো করে করে এটাকে একটু মিক্স করতে হবে, তাই জন্য ডাইরেক্ট হিটে প্রথমেই বসাবেন না। এবং এটাকে আপনাদের মানে চেপে চেপে অনেকক্ষণ ধরে করতে হবে যাতে কনডেন্স মিল্কটা পুরোপুরি পড়ে। ওকে, এখনকার মতো থাক। আমি এটাকে একটা স্টারার দিয়ে ভালো করে কনডেন্স মিল্কটাকে মিক্স করে দিচ্ছি। আপনারা যদি মনে করেন চিনিও দিতে পারেন। দেখুন এটা ভালো মিক্স হয়ে গেছে। এবার আমি এইটার মধ্যে মানে আগুনের আঁচে দিয়ে দিচ্ছি। এখানে আমাকে এটাকে যতক্ষণ না এটা একদম একটা কনসিস্টেন্সি আসে, সেই কনসিস্টেন্সিটা আমাকে দেখিয়ে দেবো যে কীরকম হবে। আমাকে কিন্তু নাড়িয়ে এটা যেতেই হবে, এই জন্যই নাড়িয়ে যেতে হবে, নাড়ে কিন্তু নিচে লেগে যেতে পারে, তাই জন্যে এটা আপনাদের করে যেতে হবে। ওকে ফ্রেন্ডস, এবার দেখতেই পাচ্ছেন আমার এটা হয়ে গেছে দুধটা। একটা জিনিস আমি বলতে তখন ভুলে গেছি, এটার মধ্যে আমি পরে মনে হলো আমি তো কাস্টার্ড পাউডারটাই দিইনি। তা কাস্টার্ড পাউডার বা যদি না থাকে তাহলে বেকিং পাউডারও দিতে পারে, তবে এটার মধ্যে না দিলে এটা ঘনত্বটা এরকম খুব একটা ঘন হবে না, মোটামুটি এতে থাকবে। এবার আপনাদের একটা বোল নিতে হবে। বোলটার মধ্যে আপনাদের একটা এটা ঢালতে লাগবে। একটা লেয়ার এটা ঢাললেন, এরপরে আপনারা একটু কিশমিশ দিয়ে দেবেন। তারপরে একটুখানি আপনারা যেটা করেছেন এই জিনিসটা অ্যাপেল দিয়ে সেইটা দেবেন একটু, ঠিক আছে। এরপরে আপনারা বিস্কিটের গুঁড়ো দিয়ে দেবেন এর মধ্যে। ঠিক আছে, আবার আপনাদের আরেকটা লেয়ার করতে হবে। ছোট ছোট বোঁদে করলে বেশি ভালো, আমি বড় বোঁদেই করছি। আবার একটা লেয়ার করবেন। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আবার একটু কিশমিশ দিয়ে দেবেন, আবার একটু বিস্কিটের গুঁড়ো, লাস্টে আরেকটা লেয়ার হবে, কারণ আমার বোলটা বড় আছে। এবার ওপর থেকে আপনারা এইগুলোকে টপিংস দিয়ে দেবেন। হাত দিয়ে দিলাম। আর সাইড দিয়ে একটু বিস্কিটের গুঁড়ো ছড়িয়ে দেবেন।
এটা এখন হয়ে গেছে, এটা গরম আছে, এখন এটা খাওয়া যাবে না। এটাকে অন্তত ফ্রিজে আপনাদের 1 ঘন্টা রাখতে হবে। 1 ঘন্টা রাখার পরে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আপনাদের আইসক্রিমের মতোই প্রায় লাগবে খেতে। তা আজকের মতো এতটাই, আশা করি আপনাদের ভালো লাগবে। আমাকে কমেন্টস করে জানাবেন, কোনো ভুল হলে সেই জায়গাটা আমি ঠিক করে নেব। ওকে, বাই, সি ইউ ইন আ নেক্সট ব্লগ।